এখান থেকে আসছে। তো এটা হচ্ছে সেই আইসি, যে আইসিটা আমরা একটু আগে দেখলাম UR3। এই আইসি এই যে এখান থেকে 5 ভোল্টটা যাচ্ছে। তো আমাদের এই যে এখানে 5 ভোল্ট অলওয়েজ, এখানে যে অলওয়েজ 5 ভোল্টটা এখানে এসে কিন্তু থেমে যায়। আমার কিন্তু এটা এই 5 ভোল্টটা এখান থেকে কিন্তু এখানে পাস হয় না। পাস কখন হবে? যখন আমাকে এই যে ইউএসবি চার্জ এনেবল, এই এনেবলটা যখন এই আইসিটা পাবে তখন ও এই 5 ভোল্টটা এই পাশ থেকে জাস্ট এই পাশে ও ট্রান্সফার করে দিবে। এই পাশ আমাদের কাছে আজকে একটা ল্যাপটপ আসছে। এটা হচ্ছে স্যামসাংয়ের একটি ল্যাপটপ। তো এই ল্যাপটপের যে পার্ট নাম্বার সেটা হচ্ছে এই যে লা 8862P। এটার ভার্সন হচ্ছে 2। তো এই ল্যাপটপের সমস্যা হচ্ছে যে এটার যে ইউএসবিগুলো রয়েছে এই ইউএসবিগুলো কাজ করে না। এটা এখানে দুইটা ইউএসবি রয়েছে, দুইটা ইউএসবি হচ্ছে 3.0। তো এই ইউএসবিগুলো ঠিকমতো কাজ করে না। আমরা যখন মাউস কিবোর্ড লাগাই এতে তখন এই ইউএসবিগুলো একেবারেই কাজ করে না, আমাদের মাউস কিবোর্ডে কোনো লাইনই পায় না। তো এই ইউএসবিগুলো আজকে আমরা সার্ভিস করব। এখানে সার্ভিসের যেই ভিডিওগুলো সেটা আমরা প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমরা এটার ভিডিও দিব, এই ইউএসবি কীভাবে আমরা সার্ভিস করে থাকি সেটা আমরা দিব। তো এইটার সম্পূর্ণ সার্ভিস ভিডিও আমরা আমাদের যেই পেজ রয়েছে সেই পেজে আমরা ছেড়ে দেব। এটা যারা কম্পিউটার কাজ শিখছেন তাদের ক্ষেত্রে খুব সহায়ক হবে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমরা আমাদের ভিডিওতে চলে যাই। ইউএসবিতে মূলত সমস্যা হয়, এখানে ইউএসবির একটা আইসি থাকে, যে আইসি থেকে আমাদের 5 ভোল্ট ইউএসবিতে পৌঁছায়। এখন এই আইসিটা আমাদের চেক করতে হবে যে এই আইসিতে আমাদের 5 ভোল্ট রয়েছে কিনা। তো এখানে আমরা বোর্ডটি উল্টালে দেখাতে পারবো। এই যে আমাদের যে আইসি, এই আইসিটা এখান থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এই যে ক্যাপাসিটরের পাশে ছোট্ট একটা আইসি রয়েছে, 8 পিনের একটি আইসি। তো এই আইসি আমাদের 5 ভোল্ট কন্ট্রোল করে ইউএসবিতে। তো এখানে আমার এক পাশে 5 ভোল্ট ইন হবে, আরেক পাশ দিয়ে 5 ভোল্ট বের হবে। তো এই আইসি আমার যখন এনেবল হবে তখনই আমার 5 ভোল্ট আমার পাস করবে, যদি এনেবল না হয় তাহলে 5 ভোল্ট পাস করবে না। তো এটা আমরা ডায়াগ্রামে দেখব আসলে এইখান থেকে আমাদের 5 ভোল্ট পাস হয় কি হয় না, আর এটার সাথে কোন কোন কম্পোনেন্ট জড়িত সেটাও আমরা খুঁজে দেখব যে কি কারণে আমাদের 5 ভোল্টটা ইউএসবিতে আসছে না। এটাই আমরা আজকে দেখব। চলুন স্কিমেটিকে যাওয়া যাক। আমরা আমাদের এই ডায়াগ্রামে চলে আসছি। এটা হচ্ছে আমাদের সেই ল্যাপটপের স্কিমেটিক। এটার মডেল হচ্ছে লা 8862P। তো এইখানে আমরা যেই ইউএসবিটা দেখেছি সেই ইউএসবির আইসিটা আমাকে খুঁজে বের করতে হবে। তো আমাদের ইউএসবিটা ছিল, ইউএসবিটার লোকেশন আমরা এখানে টাইপ করে দিব। তো ইউএসবির লোকেশন হচ্ছে যে USB-A, এন্টার চাপলাম। তো এই যে আমাদের লোকেশন চলে আসছে, আমরা একটু জুম করে নেই। জুম করলে আমরা দেখতে পারবো এই এটা হচ্ছে আমাদের ইউএসবি, আর এটা হচ্ছে 3.0 ইউএসবি। তো এই ইউএসবির আমাদের রান করার জন্য একটা ভোল্টেজ দরকার। আমাদের যেই ল্যাপটপ অথবা ডেস্কটপের যেই বোর্ডগুলো রয়েছে, এই বোর্ডের যে ইউএসবিগুলো রয়েছে, এই ইউএসবিগুলো রান করার জন্য অবশ্যই তাদের একটা ভোল্টেজ দরকার। এই ভোল্টেজটা হচ্ছে 5 ভোল্ট। এই 5 ভোল্ট যদি আমাদের এই ইউএসবিতে মিসিং হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই মাউস কিবোর্ড চলবে না। তো এখানে এই 5 ভোল্টটা দিবে হচ্ছে এই যে এখানে ইউএসবি VCC-B। তো এইটা দিয়ে আমার 5 ভোল্ট আসবে। তো এইটার পিন নাম্বার হচ্ছে 1। আমাদের সর্বমোট এই ইউএসবিতে 9টা পিন রয়েছে। এই যে এখান থেকে 1 2 3 4 এই যে 9 পর্যন্ত পিন রয়েছে। তো 9 পর্যন্ত পিনের এখানে 1 নাম্বার পিনটা হচ্ছে আমাদের পাওয়ার, সে পাওয়ারটা। তো এই পাওয়ারটা আমাদের এখানে আসছে না, এই কারণে ইউএসবিগুলো কাজ করছে না। এখন দেখি যে হ্যাঁ, এই ইউএসবি VCC-B এটা কোথা থেকে আসছে। তো এটা আমরা একটু কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এটা দেখব যে এটা কোথা থেকে আসছে। এন্টার। ওকে, এই যে এখান থেকে আসছে।
তো এইটা হচ্ছে সেই আইসি, যে আইসিটা আমরা একটু আগে দেখলাম UR3 এই আইসি এই যে এখান থেকে 5 ভোল্টটা যাচ্ছে। তো আমাদের এই যে এখানে 5 ভোল্ট অলওয়েজ, এখানে যে অলওয়েজ 5 ভোল্টটা এখানে এসে কিন্তু থেমে যায়, আমার কিন্তু এটা এই 5 ভোল্টটা এখান থেকে কিন্তু এখানে পাস হয় না। পাস কখন হবে? যখন আমাকে এই যে ইউএসবি চার্জ এই এনেবলটা যখন এই আইসিটা পাবে, তখন ও এই 5 ভোল্টটা এই পাশ থেকে জাস্ট এই পাশে ও ট্রান্সফার করে দিবে। এই পাশে ট্রান্সফার করে দেওয়ার পরেই আমরা ইউএসবিতে 5 ভোল্ট পাবো। তো এই পাশে ট্রান্সফার কেন করছে না সেটা আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। আমরা ফাইন্ড আউট করেছি যে এই যে এনেবল, এখানে ইউএসবি চার্জ এই এনেবলটা আসছে না। তো এই এনেবলটা কোথা থেকে আসছে বা কে দিচ্ছে সেটা আমাকে দেখতে হবে। যেহেতু আমাদের এই এনেবলটা আসছে না, তো এই এনেবলটা যে দিচ্ছে ওইখানেই সমস্যা। তো আমরা এটা আবার কপি করে দেখি যে এটা কোন আইসিটা দিচ্ছে এই এনেবলটা। তো এখানে আইসে আমরা এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করে এন্টার আমরা একটু দেখি খুঁজি, এই যে এখান থেকে, তাহলে এই আইসি থেকে এই যে বের হচ্ছে, তাহলে এই আইসি থেকে আমাদের ইউএসবি চার্জ এনেবলটা বের হচ্ছে, বের হয়ে আমাদের ইউএসবি যে আইসি রয়েছে সেটাকে এনেবল করছে, এবং সেটা যদি এনেবল হয় তাহলে আমাদের 5 ভোল্ট ইউএসবিতে গিয়ে পৌঁছবে। তো এখানে আমাদের আইসিটা কি দেখি আমরা, এই আইসিটা হচ্ছে UB1, এটা হচ্ছে আমাদের এসআইও আমাদের যেই ল্যাপটপ ডেস্কটপের যে বড় আইসি রয়েছে সেটাকে এসআইও বলা হয়, বেসিক ইনপুট আউটপুট। তো এই এসআইও আমার এইখান থেকে এনেবল সিগন্যালটা ছাড়ছে না, তার মানে আমাদের এই এসআইও যে চিপসটা রয়েছে এই চিপসটার সমস্যা হয়েছে। এটা যদি আমরা রিপ্লেস করে দেই বা চেঞ্জ করে দেই তাহলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। সমস্যাটা সমাধান হয়ে গেলে ও এখান থেকে এনেবলটা ছাড়বে, ছাড়ার সাথে সাথে আমরা আমাদের ইউএসবিতে 5 ভোল্ট পেয়ে যাব। তো আমরা একটু ব্যাকে চলে যাই, ব্যাকে গিয়ে আমরা আরেকটা, এটার বিকল্প একটা সমাধান রয়েছে। এই আইসি চেঞ্জ না করেও আমরা কিন্তু এই 5 ভোল্টটার সমাধান করতে পারি। তো সেটা আমরা একটু দেখব, যে USB A, এটা ওকে, এই যে এটা। তো আমাদের এইখানেই ছিলাম আমরা। তো এই USB VCC B এটা দরকার, এটা আমরা আবার ছাড়ি, এন্টার, চলে আসছে। আমাদের কিন্তু এই পাশে এই যে 2 আর 3 নাম্বার পিনে কিন্তু 5 ভোল্ট অলরেডি আছে। এখন এই 5 ভোল্টটাকে এইখান থেকে মানে এই পাশ থেকে এই পাশে পাস করবে, পাস করলেই আমাদের 5 ভোল্টটা পেয়ে যাবে। দেখি আমরা এখান থেকে একটু পেন ইউজ করতে পারি কিনা, ক্রিয়েট, না এখান থেকে পেন ইউজ করা মনে হয় যাবে না, এই এডিটরের মাধ্যমে করতে পারলে একটু ভালো হতো আসলে। যাক, দরকার নেই আমাদের, আমরা আগে চলে যাই। এই যে যেটাতে ছিলাম, এই 5 ভোল্টটা এখান থেকে জাস্ট এই পাশে আসবে। এখন যেহেতু এই পাশে আমার 5 ভোল্ট রয়েছে, তাহলে আমরা এই পাশে জাস্ট এই যে এখান থেকে একটা তার দিয়ে জাম্পার করে আমরা এই পাশে যদি দিয়ে দিই তাহলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায়। তাহলে আমাদের আর সুপার আইও আমাদের চেঞ্জ করতে হচ্ছে না। কিন্তু এখানে দিলে একটা সমস্যা আছে যে হ্যাঁ, আপনি যেই আমাদের যেই ল্যাপটপের যেই বেসিক যেই কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের বিপরীত হয়ে যায় এটা। কারণ এটা যদি কোনো সমস্যার কারণে যদি আমাদের ইউএসবি কোনো সমস্যা করে তাহলে কিন্তু এই আইসি কিন্তু এনেবল হবে না। এখন আমি যদি এটাকে ডাইরেক্ট এখান থেকে এখানে জাম্পার করে দিই তাহলে ও কিন্তু সমস্যার পরেও ও কিন্তু পাওয়ার দিয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের ডিভাইসগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা জাস্ট এইভাবে কখনো করি না, আমরা যদি ওই এসআইওটা আমরা চেঞ্জ করে দিই তাহলে আমাদের সমস্যাটা আসলে একদম গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। তখন এখানে আমাদের এনেবল আসবে, এনেবল আসার সাথে সাথে আমাদের এখানে 5 ভোল্ট চলে আসবে। এখানে 5 ভোল্ট চলে আসলে আমাদের ইউএসবিতেও 5 ভোল্ট চলে আসবে, আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আমরা আমাদের যে প্রতিষ্ঠান, তো এখানে আমরা ঠিক এইভাবে আমরা আমাদের ল্যাপটপগুলো সার্ভিস করে থাকি। একদম স্কিমেটিক বা ডায়াগ্রাম আমরা দেখে কাজ করে থাকি, যাতে আমাদের যেই সার্ভিসের পরে যাতে লং টাইম আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। অন্যদিন আরও একটা ভিডিও নিয়ে হাজির হব এই ইউএসবি সেকশন থেকেই। ইউএসবি সেকশনে আসলে অনেক সমস্যা হয়, তো আমি স্টেপ বাই স্টেপ এই সমস্যাগুলো ভিডিও আকারে প্রকাশ করব। ধন্যবাদ সবাই, আজকে এই পর্যন্তই।